নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও ভালো রয়েছি। আমি প্রিয়া, আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর আজকে আমি আমার এই নতুন চ্যানেলটার আর কি ফার্স্ট ব্লগ শুরু করছি। তো যারা যারা আমার নতুন চ্যানেলটা দেখছো আর কি আজকে, তো তারা একটু সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু অনেকটাই কাজ রয়েছে, তো সেই জন্য দিদুকে বললাম যে আমি আজকে মাছটা কেটে নিচ্ছি, নইলে কিন্তু দিদুই কাটে প্রত্যেক দিন। তো চলো আজকের ব্লগটা শুরু করছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠেছি কারণ মানে আজকে একটু কাজ রয়েছে আর কি, কারণ আমার দাদুর বোন আসছে আর কি, মানে দুজন বোন আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। তো ওই দিদাদের জন্য আজকে রান্না করতে হবে যেহেতু তাড়াতাড়ি, তো সেই জন্য আমি দিদুকে বললাম যে দিদু এক কাজ করো, আজকে রান্নার ভারটা আমি নিয়ে নিচ্ছি। কারণ বিয়ের আগে জানো তো আমি এখানে এসে রান্নাবান্না করতাম, মানে আমি নিজের বাড়িতে এসে রান্নাবান্না করতাম, কিন্তু বিয়ের পরে যখন আসি না, আমার দিদু আমাকে রান্না করতে দেয় না, কিছুই করতে দেয় না। কারণ দিদু বলে যে কদিনের জন্য এসেছিস, রেস্ট কর। তো সেই জন্য প্রচণ্ড রেস্ট করি, আর তার উপরে না আমার শরীরটা খুবই খারাপ, কারণ আমি কিছুদিন আগে মানে ডায়রিয়া থেকে ভালো হলাম, তার উপর এখন আবার একটা নতুন সমস্যা হচ্ছে শরীরে। আর মেন্টাল হেলথের কথা সেটা তো আর বলার কিছুই নেই। কোয়ার্টারে ছিলাম, কোয়ার্টার থেকে চলে আসলাম, তোমাদের দাদা আমাকে বাড়িতে রেখে গেল, তারপরে তোমাদের দাদা আবার কাজে চলে গেল, তার সাথে এখন মানে খুব কমই কথা হয় বলতে গেলে, কারণ ও একটা এমন জায়গায় আবার যাচ্ছে যেখানে আগে ছিল। আর সেখানে গেলে তোমরা তো জানো মানে নেটওয়ার্কের কত সমস্যা হয় আর কি। তো এখন থেকেই মানে সেখানে যেহেতু এখনও পৌঁছায়নি, রাস্তায় রয়েছে, যাচ্ছেও সেখানে, তো রাস্তাতে তো একদম কথাই হয় না বলতে গেলে। তার কারণটা হচ্ছে তোমাদের দাদার সাথে আর একলা যাচ্ছে না, সবাই যাচ্ছে, আর গাড়িতে আমার সাথে কি কথা বলবে। আর তার থেকেও বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে গাড়িতে একদম নেটওয়ার্ক থাকে না। তো সেই জন্য তোমার দাদার সাথে অত কথাও হয় না। তো এবার যাক, যেখানে যাওয়ার কথাও সেখানে পৌঁছাক, দেখা যাক সেখানেও কি আগের মতো নেটওয়ার্ক প্রবলেম এত হয় কিনা। তবে নেটওয়ার্ক প্রবলেম তো স্বাভাবিক। তো সেই সমস্ত কথা সাইডে থাক, আজকে বলি তোমাদের কি কি রান্না করব। আজকে অনেক কিছুই রান্না হবে আর কি। সকালবেলায় যে দুটো মাছ দেখতে পাচ্ছ, এই দুটো মাছ নিয়ে এসেছে দাদু, আর এই দুটো মাছের আজকে আমি কি করব, কালিয়া বানাবো আর কি। তো সেই জন্য প্রথমেই মাছটাকে আমি কেটে নিলাম আর কি। আর মনা ভিডিওটা করে দিচ্ছে আর কি, কারণ মনা তখন ছিল, এটা অনেক দিন আগেরই ব্লগ, অনেক দিন আগের প্রায়। তারপরেই আমার শরীরটা প্রচণ্ড অসুস্থ হয়ে যায় আর কি, মানে এত অসুস্থ হয়ে যায় মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। তো এই বড় বড় দুটো মাছ কি করছি, কাটছি এখন, খানিকটা ফ্রিজে রেখে দেবো আর খানিকটা কী করবো, কালিয়া বানাবো আর কি। আর মাংস আছে, তার সাথে মাংসর আজকে রান্না হবে, তারপরে ভাজাভুজি হবে, অনেক ধরনেরই রান্না হবে আর কি। কিছুটা আমি করব, কিছুটা দিদু করবে, কারণ পুরোটা তো আর আমি করতে পারবো না। আর সকালের থেকেই এত গরম, মানে কি বলবো তোমাদের, পুরো ঘেমে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন মানে আমার দাদুর বোন আর কি। তো উনি এসে আমাকে বলছেন মাছ কাটার কথা, যে এইভাবে কাট, মানে বলছে, বুঝিয়ে দিচ্ছে আর কি। কারণ আমি দিদুকে বলছিলাম যে দিদু তুমি মাছের পিসটা করো, আমি কেমন করে কি করে দেবো তার ঠিক নেই। তো সেই জন্যে ওই দিদা এসে আর আমাকে বোঝাচ্ছে আর কি। মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসে আর আমি এখন রান্না করছি মাংস। আর এই মানে লক্ষ্মী আর কি, আমাদের এখানে এটাকে বলা হয়, এই বড়ো হাঁড়িটাকে আমাদের এখানে লক্ষ্মী বলা হয়। তো এই লক্ষ্মীটাতে আমি মাংসর ঝোলটা বানাবো। আর ওই এক সাইডে দেখতে পাচ্ছ কড়াই মাছ ভাজা হচ্ছে, ওটা কিন্তু আমার দিদু ভাজছে, কারণ আমি একলা পারবো না এত সামলাতে। তো প্রথমে ভাবলাম যে মাংসটাই করে নিই, কারণ মাংসটাই যেহেতু মেন আইটেম, তো মাংসটা বানিয়ে ফেলি। প্রথমে লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। আর আমি আজকে দিদুকে বললাম যে লক্ষ্মীতে রান্না করব, কড়াইতে রান্না করব না, কারণ লক্ষ্মীতে রান্না করতে খুব ভালো লাগে। আর এখানে আসার পর থেকে আর কি, মানে কোয়ার্টার থেকে এসেছি, তারপরে নিজের বাড়ি, আর রান্নাবান্না বা যাই বলো কাজ বাজ অত কিন্তু করি না, আগে যতটা করতাম এখন করি, খুবই কম করি, কারণ দিদু করতে দেয় না, বলে কোয়ার্টারে একলা ছিলি যখন, সেখানে সব কিছু একলা সামলাতে হতো, তাহলে এখন কেন নিজে করছিস, এখন একটু রেস্ট কর, সারা জীবন তো তোকেই করতে হবে, এখন না হয় আমি করি। তো মাঝের মধ্যে যখন মানে দিদু এই কথাগুলো বলে, তখন আমি বুঝি যে কেন বলছে, কারণ আসলে মায়ের এরকমই হয়, তাদের শত কষ্ট হলেও তারা সবসময় বলবে যে তুমি তোকে কাজ করতে হবে না, আমি যতদিন বেঁচে আছি আমি করে নেবো। আর আমার দিদু বরাবরই এইরকম, ছোটোর থেকে আমি দেখে এসেছি দিদুকে এইরকম। আর দিদুর শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায় মাঝের মধ্যে, তো তখন আমি করি, এর বাইরে কিন্তু আমাকে এত কাজ করতে হয় না এখন। আর এইভাবে মাংস রান্না কে কে করেছো আর কি হাঁড়ির মধ্যে আমাকে বলো। তো দেখতে পেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম, আর তারপরে রসুনটা দিচ্ছি। আর হাঁড়ির মধ্যে, এই হাঁড়িগুলোতে আমি কি করি বলো তো, বিরিয়ানি রান্না করি ভালো। আমি যখন কোয়ার্টারে বিরিয়ানি রান্না করতাম, আমি এই হাঁড়িগুলোকে খুব মিস করতাম। আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমার আগের চ্যানেলটা মানে কি হলো,
তো আমার এই চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, বা তোমরা বলতে পারো যে আমি নিজের হাতেই ডিলিট করেছি। এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না, কারণ দেখো যেটা চলে গেছে সেটা আমার দ্বারাই ভুলবশতই যাক বা যে কারণেই যাক আর কি, আমি মানি যে যেটা চলে গেছে সেটা আমি আর ফিরে পাবো না কখনোই। তো সেটা যেহেতু মানে আমার কাছে সোশ্যাল মিডিয়াটা আগেও যারা আমার ভ্লগ দেখতে তারা জানো যে আমার কাছে অতটা কিছু ম্যাটার করতো না, কিন্তু তার মানে এটা নয় যে আমার খারাপ লাগেনি, অবশ্যই আমার খারাপ লেগেছে, কারণ 4000 সাবস্ক্রাইবারটা তো আর কম নয়। তো সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছিলো, কিন্তু অতটা আমার কাছে ম্যাটার নয়, কারণ তোমরা আগেও জানো আমি বলেছি আর এখনও বলছি যে আমি মানে ভিডিও করতাম ভালোবেসে, নাকি আর্নিংয়ের জন্যে। কারণ বলতে নেই, তোমাদের দাদা যেটুকু করছে আর কি সেটুকুতে আমাদের দুজনের খুব ভালো করেই চলে যাবে, মানে একটা মানে মধ্যবিত্ত ঘরের একটা সংসার আরামসে চলে যাবে যতটুকু মানে তোমাদের দাদা আর্নিং করে। তারপর আমার শ্বশুরমশাইয়ের কিছুটা আর্নিং করে, তো আমার টাকার প্রয়োজন অন্তত নেই সোশ্যাল মিডিয়ার থেকে। কিন্তু হ্যাঁ, যদি কখনো আমি পাই অবশ্যই সেটা কিন্তু কেন আমি নেব না বলো, এটা আমার তো পরিশ্রমের ফল। যে আমি অ্যাকচুয়ালি ভিডিও করি ভালোবাসার কারণে, যদি আমার আর্থিক দিক থেকে কোনো সমস্যা থাকতো আলাদা ব্যাপার। এবারে যদি সে মানে ভালোবাসার থেকে আমি যদি খানিকটা কিছু অর্থ উপার্জন করতে পারি তাহলে সেটাতে আমার ভালোই হবে, কারণ আমার কিছু কিছু ইচ্ছে রয়েছে। ধরো আমি চাই আমার নিজের টাকা দিয়ে আমার দাদু দিদুকে কিছু গিফট করতে, আমি চাই তোমাদের দাদাকে কিছু গিফট করতে, আমি চাই আমার ফ্যামিলির মানে প্রত্যেকটা মানুষকে আমি নিজের পরিশ্রমের টাকা দিয়ে আর মানে সে তাদেরকে কিছু গিফট করতে আর কি। আর বিশেষত তোমাদের দাদাকে, কারণ তোমাদের দাদা কিন্তু আমার পাশে সব সময় থাকে, মানে বিয়ের আগের থেকেই। তোমরা হয়তো জানো না, বা কিছু কিছু জিনিস আমি হয়তো সোশ্যাল মিডিয়াতে কখনোই শেয়ার করতে পারবো না, বা আমি চাই না সত্যি কথা বলতে, কারণ আমার কাছে ব্যাপারটা কি পাস্ট ইজ পাস্ট। তো আমার পাস্টে তো যা যা হয়েছে না তোমাদের সাথে যদি শেয়ার করি তোমরা রীতিমতো কাঁদবে। তো সেই জন্য আমি সমস্ত জিনিস শেয়ার করতে চাই না, কিন্তু তোমাদের দাদা ঠিক তখনও আমার পাশে যেভাবে ছিল আর এখনও তোমাদের দাদা পাশে সেভাবেই আছে। তখন সেই সমস্ত জিনিসগুলো নিয়ে খুব ভাবতাম, অল্পতেই মানে ভেঙে পড়তাম, কিন্তু এখন মানে অনেকটাই আমি মানে অনেকটাই চেঞ্জ আর কি, আগের মতো আমি নেই। কারণ আমি আগে অন্যকে নিয়ে বেশি ভাবতাম, নিজেকে নিয়ে ভাবতাম না, কিন্তু এখন হয়েছে অন্যে যা বলছে বলুক আমার কিছু যায় আসে না, এমন একটা ব্যাপার হয়ে গিয়েছে আমার। আর এই ব্যাপারটা শুধু হয়েছে তোমাদের দাদার জন্যে। আর সেই জন্যই আমি চাই যে যদি কখনো আমি এই চ্যানেলটা থেকে আর্নিং করতে পারি, অবশ্যই আমি ভাবিও না এখন ওইটা, কারণ সব কিছুর একটা মানে সময় থাকে, জানি না সেই সময়টা কখনো আসবে কি না আমার জীবনে। তবে আমি যেমন আগে ভালোবেসে ভিডিও করতাম সেরকম আজও করব ভালোবেসে ভিডিও। আর যারা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তাদেরকে আমার অনেক ভালোবাসা, কারণ দেখো তোমরা 3-4 জন দেখেছি আমার আগের আইডির থেকে আমাকে সাবস্ক্রাইব করে এসেছো। তো অ্যাকচুয়ালি আমি যখন এই জিনিসটা নিয়ে ভাবছিলাম না যে আমার আগের আইডি চলে গেছে আমাকে আর কেউ দেখবে না, কিন্তু এখন 3-4 জন যারা আমাকে মানে এখন অবধি 4 জন আমার আগের সাবস্ক্রাইবার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছে। তো তখন আমি ভাবলাম যে সত্যি মানে তোমরা আমাকে মানে যারা সাবস্ক্রাইব করেছে আগের চ্যানেলটা এটা করলে তারা কত আমাকে ভালোবাসো। নইলে আজকালকার দিনে কে কার খবর রাখে, আর তোমরা সেখানে আমার চ্যানেল সার্চ করে আমাকে জিজ্ঞাসা করছো দিদি তোমার চ্যানেলের কি হলো। তো যাই হোক সেই সমস্ত কথা, চলো আমি নতুনভাবে যেহেতু শুরু করেছি তোমরাও নতুন ভিডিও দেখতে পাবে, নতুন নতুন সব কিছুই থাকবে। তো চলো ওই সমস্ত কথা এখন সাইডে রাখি, কারণ একটা কথা সবসময় মাথায় রাখবে, মানে অতীতের কথা মনে করে কখনো কষ্ট পাবে না, ভবিষ্যৎটা তোমার ভালো হবে। অতীতে যেটা গেছে তোমার ভবিষ্যতে ভালো হওয়ার জন্যই গিয়েছে, তো আমি এটাই মনে করি আর কি। তো যাই হোক আমি দেখতে পেলে মানে মাংসটা রান্না করে নিলাম, আর এখন এদিকে মাংসটার ঝোল হচ্ছে, দিদুকে টেস্ট করতে দিলাম। আর মানে পাশে আমি কি করেছি, ঝিঙে পোস্ত বসিয়েছি। আজকে রান্না হয়েছে মানে তোমাদের সাথে মানে যখন আমি খাওয়ার আর কি সবাইকে দেবো তো তখন তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী রান্না হয়েছে। আর আমার দিদু বোধহয় ভাত বাড়বে এবারে, আর আমি এবারে স্নান করে আর দুপুরে আর ব্লগ করব না, কী কী রান্না হয়েছে সেটা দেখাই। তো আজকে আমি রান্না করেছিলাম ঝিঙে পোস্ত, মাছের কালিয়া আর মাংসর ঝোল। দিদু রান্না করেছিল পটল ভাজা, আর মাছটা দিদুই ভেজেছিল। আর ভাত, তার সাথে ছিল মিষ্টি ছিল, তারপরে দই ছিল, আম ছিল, সবাইকে খেতে দিয়ে দিলাম আর কি। মানে আমার দিদুই বেড়ে দিয়েছে 2 ননদের জন্য, তার 2 ননদ। আর দুপুরবেলা ব্লগ করিনি, তারপর রাত্রিবেলা হঠাৎ কি হলো মানে সন্ধ্যেবেলা ভাবলাম একটু ব্লগটা চালু করি, কারণ আমার প্রচণ্ড ক্রেভিংস হচ্ছিল তো আবার আইসক্রিম খাওয়ার। তো সেই জন্য কী করলাম, আইসক্রিম খেতে যাচ্ছি ফ্রিজে এখন। আর ফ্রিজে অনেকগুলোই আইসক্রিম এনে রেখেছি আর কি আমি। তো
আইসক্রিম কার কার খেতে ভালো লাগে এই গরমে? আমার কিন্তু বৃষ্টি হলে বেশি আইসক্রিম খেতে ভালো লাগে গরমের তুলনায়। আর কোয়ার্টারে যখন ছিলাম তোমরা জানো যে কত কোক খেয়েছি, তারপরে কত আইসক্রিম খেয়েছি। তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।